ঘুম থেকে উঠেছি 5:30টায়। বাড়ির সব কাজ বাজ সেরে ছোটো মেয়ের টিফিন বানিয়ে ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছে এখন স্কুলে। ওর আজকে থেকে স্কুল স্টার্ট হয়ে গেল, মর্নিংয়ে স্কুল, মানে আবার আগের রুটিনে ফেরত আসলাম। ছুটি হয়ে গেছে মেয়েকে আনার পথে আবার আমি ওকে একটা ডাব কিনে দিলাম, তো ও ডাব খাচ্ছে। আর আমরা নিয়ে নিলাম আমাদের জন্য, মানে আমি নিয়ে নিলাম আমাদের জন্য লুচি আর একটু ছোলার ডালের তরকারি। ও বাড়ি গিয়ে এগুলো টিফিন হবে। তো ছাদে চলে এসেছি, 3জন মিলে যেহেতু খাবে, তো কিছু অন্য মানে আরও অনেক বাসন লাগালাম না, 2টো বাসনের মধ্যে নিয়ে চলে এসেছি। তো 3জন মিলে খেয়ে নিলাম, নিয়ে খেয়ে এবার মেয়ের মলাট দিতে বসেছি। মলাট দিয়ে দেবো। অনেকদিন ধরেই বইগুলো আনা হয়েছে কিন্তু মলাট দেওয়া হয়নি, যেহেতু স্কুল শুরু হয়ে গেছে। মলাট না দিলে মেয়ে বই ছিঁড়ে ফেলতে পারে, তাই জন্য এক এক করে মলাট দিয়ে দিচ্ছে। আর এই আকাশি কালারের রোল মলাটটা কিনে নিয়েছি, প্লাস্টিক মলাট, এতে জল টল পড়লেও কোনো সমস্যা হবে না। তো প্রত্যেকবারে এই মলাটই দিয়ে দিই ওদেরকে। আর মলাট ঠলাট ওর বাবা কিছু দেয় না, আমাকেই দিতে হয়। আর মলাট দিতে দিতে দিদি ফোন করলো, জামাইবাবু এসে আবার দিয়ে গেল, পিঠে দিয়ে গেল, তেলে পিঠে আর হলো পাটিসাপটা। তো সেগুলোও খেলাম, দারুণ বানিয়েছিল আমার দিদি। আমি এগুলো কিছুই বানাতে পারি না, ওরা দেয়, ওদের দৌলাতে একটু খাওয়া হয়। আর আমার মাও না এসব কিছুই বানাতে পারে না। তো আমার এদিকে কথা বলতে বলতে আমার মলাট দেওয়া কমপ্লিট, সব বই ঠই গুছিয়ে রাখলাম, এবার যাবো রান্না করতে। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তো নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আর এখন বাজে কটা, সুপ্রভাত বলাটা আমার ভুল, এখন বাজে 12টা 5, মানে 12টা বেজে গেছে, তাই তো আর সুপ্রভাত নেই, তাও বললাম তোমাদেরকে। আর এই যে কাঠে রান্না করছি, আর আজকে রান্না হবে চিকেন আর বাঁধাকপির তরকারি, ব্যাস, আর কিচ্ছু হবে না। আর ওদিকে মেয়েরা, ছোটোটা বই নিয়ে বসেছে, আর বড়টা গোপালকে একটু তেল মাখিয়ে মালিশ করে রোদুরে একটু রাখবে, তারপরে ও স্নান করবে, গোপালও স্নান করবে, ছোটো মেয়েও স্নান করবে। আর এদিকে আমি রান্না করবো। তো তোমার সারাদিনের ব্লগটা তোমরা সবাই দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো বড় মেয়ে স্নান করে উপরে চলে এসেছে, এসে এবার গোপালকে একটু রোদ্দুরে রেখেছিল তেল মাখিয়ে, তো ওকেও নিয়ে যাবে নিচে, ওকে স্নান টান করিয়ে দুপুরের ভোগ দিতে হবে। আর ছোটো মেয়ে বলছে কি, দিদি তুই ভাইকে তেল মাখিয়ে দিয়েছিস, আমাকে একটু তেল মাখিয়ে দে। তো ছোটো মেয়েকে একটু তেল মাখিয়ে দিচ্ছে। ও ছোটো মেয়ে যাবে স্নান করতে। আর আমি দিকে এখন আমার রান্না শেষ হয়নি, এই যে মাংসটা কষাচ্ছি, আর কাঠের জালে রান্না করছি। তো আজকের মাংসটা না খুব টেস্টি হবে। যাই হোক, রান্নার দিকে আমার চলছে, আর কষা প্রায় হয়েই এসেছে। এবার দিয়ে দেবো জল দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে। আর বাঁধাকপির তরকারিটা আমার আগেই হয়ে গেছে, ওটা তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে ঝোল দিয়ে দিয়েছি, মানে যতটা ঝোল লাগবে। তো ফুটলে নামিয়ে দেবো। আর এদিকে আমার ছোটো মেয়েকে স্নান করিয়ে উপরে পাঠিয়ে দিয়েছে বোন, মানে ওর দিদি। আর ও একটু রোদ্দুরে দাঁড়িয়ে আছে, এবার আমি আবার ক্যামেরা করছি বলে আমার দিকে আবার একটু ঘুরে তাকালো। যাই হোক, ও দাঁড়িয়ে থাকুক। আর ওর জন্য এবার আমি ভাত বেড়ে নেবো, ভাত বেড়ে মাখিয়ে দেবো, মাখিয়ে ও খাবে। ও মেখে খেতে পারে না। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট, এবার যাবো আমি নিচের দিকে, আমারও স্নান করা বাকি আছে, তো আমি স্নান করে নিই। চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা সারাদিন কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করো না। আর নিচে এসে দেখি বড় মেয়ের কাজ করছে, গপুকে অঙ্গরাগ করে দিচ্ছে। চোখটা একটু হালকা ট্যারা হয়ে গেছে, যাই হোক ছোটো মেয়ের মানুষ করছে তো। ও, আর এবারে আমি স্নান টান করে চলে আসবো, এসে এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আমি কী রান্না করেছি। যে বাঁধাকপি আর মাংস, ওদের সবার খাওয়া হয়ে গেছে, মেয়েদের খাওয়া হয়ে গেছে। এবার আমি আর ওর বাবা ছাদে বসেই ভাত খেয়ে নেবো। তো এই যে ভাত বেড়ে দিচ্ছে ওর পাপাকে, তো বাঁধাকপিটা দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে আবার দেখা হবে বিকালে। তো বন্ধুরা, বিকাল হয়ে গেছে, গাছগুলোতে একটু জল দিতে হবে। আর বিকাল তো হয়েছে, রোদ্দুর তাও ছাদের যেহেতু একটু রয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। এবার দিয়ে দেবো গাছে জল, সব গাছে অনেক দিন জল দেওয়া হচ্ছে না, মানে 2 দিন জল দেওয়া হয়নি, গাছগুলো কেমন একটু মুচড়ে গেছে। তো এই গাছের ফুল প্রায় শেষের পথে, মানে শেষ হয়ে আসছে সাদা ফুলগুলো। আর ওই দিকের বেগুনি কালারের যে ফুলটা হয়েছে না, রানী কালার, ওই ফুলগুলো এখনও মানে হবে কিছুদিন। তো জল টল দিয়ে নিলাম, নিয়ে এবার চলে যাবো নিচে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধ্যের ভোগ নিবেদন করা হয়েছে, গোপুর জামা কাপড় শাড়ি দেওয়া হয়েছে। এবার ওকে ভোগ নিবেদন যেহেতু করা হয়ে গেছে, এবার ওকে শয়ন দিয়ে দেবে আমার মেয়ে, বড় মেয়ে। আর তারপরে ওরা বই নিয়ে বসে পড়েছে, এই যে 2 বোন একসাথে বই নিয়ে বসেছে, আমি একটু পড়া ওদের দেখিয়ে দিচ্ছি। আর আজকে রাত্রে না মানে ওদের ডিনারে না ওরা বলছে মা চিকেন চাউমিন খাবো, আজকে ভাত কিছু খাবো না। ওই জন্য আমি একটু চিকেন ছিল ফ্রিজে, তা ওই একটু চিকেন চাউমিন ওদের করে দিচ্ছি। সাধারণভাবে যা ঘরে ছিল তাই দিয়েই করে দিচ্ছি। আর ভীষণ টেস্টি হয়েছিল চাউমিনটা, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই তোমাদের বলতে পারলাম, ভীষণ টেস্টি হয়েছিল। এই যে এবার ওদেরকে দিয়ে দেবো, আমার রান্না কমপ্লিট।
তো ওই যে ওদেরকে দিয়ে দিয়েছে, ওরা বসে পড়েছে, অনেকক্ষণ ধরেই বসে আছে, খিদে পেয়ে গেছে যেহেতু অনেক রাত হয়ে গেল। তো ওদেরকে দিয়েছি খেতে। আর আমার ছোটো মেয়ে আগে চিকেনগুলো সব বেছে বেছে খেয়ে নিয়েছে, পরে আর খেতে পারবে বলছে আমি আর খাবো না, তাও জোর জবরদস্তি ওকে খাওয়ালাম। যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিলাম, টাটা, গুড নাইট।